আরে বৌমা, কোথায় যাচ্ছ? ওই যে মানে রান্নাঘরে একটু কাজ বাকি ছিল তো, তাই ওইগুলো করতে যাচ্ছি। না না বৌমা, তুমি বসো, আমি করে নিচ্ছি। ছি ছি মা, আমি থাকতে কাজগুলো আপনি কেন করবেন? তুমি বসো, তুমি আমার মেয়ের মতন। আচ্ছা মা, ঠিক আছে। বৌমা, কি করছো তুমি? মা, এই যে জামা কাপড়গুলো ধুতে যাচ্ছি। এগুলো পরা হয়েছিল তো, ধোয়া হয়নি। না, ওগুলো আমাকে দাও, আমি ধুয়ে নিচ্ছি। সারাদিন অনেক জার্নি গেছে, টেবিলে চা করা আছে, তুমি বরঞ্চ গিয়ে চাটা খেয়ে নাও। না না, এটা কিছুতেই হতে পারে না মা। উফ, দাও তো তুমি। আচ্ছা, এই নিন মা। হ্যাঁ দাও। বিয়ের 6 মাস পর। আরে বৌমা, তুমি এখানে বসে আছো কেন? আসলে মা একটু মানে ভালো লাগছিল না তো, তাই ফোন দেখছিলাম। তুমি এখানে বসে বসে ফোন দেখছো? কত কাজ পড়ে রয়েছে এদিকে, যাও আগে কাজ করে আসো। হ্যাঁ মা, আমি এক্ষুনি করে আসছি। আপনি রেগে যাচ্ছেন কেন? অত আধিক্যতা করতে হবে না বাবু, যাও আগে কাজগুলো করে আসো। বৌমা, কাজ হয়ে গেছে? হ্যাঁ মা, আমি কাজ করেই এসেছি। যাও বাগান পরিষ্কার করে বাগানে জলটা দিয়ে এসে আমার জামা কাপড়গুলো ভালো করে কাচবে, কেচে পরিষ্কার করে দিয়ে এসে তারপরেই তুমি ঘরে আসবে, আর নয়তো আমি বাবুকে কিন্তু বলে দেবো। আচ্ছা মা, ঠিক আছে। বিয়ের প্রথম প্রথম কি আধিক্যতা, আর এখন কাজ করিয়ে করিয়ে আমার চোখের তলায় কালি পড়ে গেছে। সারাদিন একটু ঘুমাতে টাইম পেয়ে না, ফোনটাও ঠিক করে দেখিনি। যাই, এটা মনে হয় শেষ কাজ। ম্যাডাম মনে হয় আর হুকুম করবেন না, কাজটা তাড়াতাড়ি করেই দিয়ে আসি। বৌমা, বৌমা, কাজগুলো হয়ে গেছে কি? হ্যাঁ মা, সব কাজ ঠিক মতো করে দিয়ে এসেছি। আশা করি আর কোনো কাজ নেই হয়তো। বৌমা, বৌমা, আর কিছু কাজ আছে, একটু শোনো এইদিকে। কি? আর কি কাজ? আর কোনো কাজ করতে আমি পারবো না। বিয়ের 2 মাস। বৌমা, তুমি কিছু করো না। বৌমা, তুমি বসো। তারপর দিয়ে কাজ করে করে খাটিয়ে খাটিয়ে আমার অবস্থা খারাপ করে দিল। চোখের তলায় ডার্ক স্পট পড়ে গেছে, দেখেছেন আপনি? এই গরমে এত কাজ আমি করতে পারবো না। আমি কোনো কাজ করবোই না। এই শোনো, তুমি কিন্তু আমার মুখে মুখে তর্ক করবে না, আমি কিন্তু বাবুকে জানিয়ে দেবো। তুমি আমার কথা আধা শোনো আধা শোনো না। কি বললেন? আপনি আপনার বাবুকে বলবেন? ঠিক আছে, বলুন। আপনার বাবুও তো আমাকে কম বেশি চেনে। তার বিচার দেখি, যদি আমার মতের সাথে মিল না হয় তাহলে আপনি আর আপনার ছেলে এই বাড়িতে থাকুন, আমি চললাম। না না বৌমা, আমি তো মজা করছিলাম। তুমি আসো আসো। এইভাবেই সবাইকে সবকিছু মানিয়ে নিতে হয়। হ্যালো বন্ধুরা, এটা কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও। শিক্ষণীয় কারণ বৌমার পিছনে লাগতে এসো না, তাইলে কিন্তু বৌমা চলে যাবে, তখন একা একা থাকবে, একা একা ঘর সামলাবে। উফ, কি গরম লেগেছে এই ভিডিওটা করতে গিয়ে। কেমন হয়েছে জানাবে নিশ্চয়ই। আর আমিও কিন্তু ভূতনি সেজেছি, দেখো চোখের তলায় কালি মানে কাজল দিয়ে। ভূতের থেকে অদম ফিল্টার আছে বলে একটু, তাই জন্য এরকম ফিল্টার ছাড়া কেমন একটা বিচ্ছি লাগছিল। তো চলো, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ।